কি কথা ঠিক না জোরে বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। যেই ভালোবাসা আপনাকে আজ পর্যন্ত দেখাইতে পারি নাই, পারবো না কোনোদিন তেমন, কিন্তু তারপরে কিছুটা হলেও ভালোবাসার নমুনা দেখাইতে হবে। কি কথা ঠিক না জোরে বলেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীর সাহাবী হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে যেমন ভালোবাসতেন, দুনিয়ার মুসলমানরা মনটাকে সুন্দর করে বিদায় নেওয়ার হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খালফের বিরুদ্ধে শুনান জমিনের উপরে এক আল্লাহর পরিচয় পাওয়ার পরে সারাদিন ইবাদত করার সুযোগ পায় না। উমাইয়া ইবনে খালফ টের পেয়ে তাকে অত্যাচার করবে, মারবে, এই জন্য সে সারাদিন ইবাদত বন্দী করতে পারে না। রাত্রে যখন গভীর হয়ে যায়, সব মানুষ যখন ঘুমায় যায়, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলায় তার জায়গায় দাঁড়ায় যায়। আল্লাহ প্রতিবারে সিজদা দেওয়ার জন্য নামাজে দাঁড়ায়, একবার রুকুতে যায়, আবার সিজদায় চলে যায়। এমন করে কিছুদিন ইবাদত করে রাতের বেলা চোখের পানি ফেলায় কাঁদতে আর বলে, মালিক আমি এখনো প্রকাশ্যভাবে তোমার ইবাদত করতে পারি না, তুমি আমাকে দয়া করো। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে গিয়ে বলে, ও আল্লাহ, আমি আমার প্রকাশ্যে ইবাদত করতে পারি না, আমার মালিক বড় জালিম, আমার উপরে দুশমন জুলুম করে। রহমত আদম নবী বললেন, বিলাল যেমন করে পারো ইবাদতটা করো, আমি রাসূলকে ভালোবেসে জমিন চলো, আল্লাহ ফায়সালা করে দিবে। এমন করে ইবাদত করতে করতে উমাইয়া ইবনে খালফের দিকে হয়ে গেলেন। উমাইয়া ইবনে খালফ তাকে ধরে অত্যন্ত অত্যাচার করতে লাগলেন। ইতিহাস আমরা খুব বেশি জানি। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আযাদ করে দিলেন। হযরত বিলাল এখন মসজিদে নববীর কাছেই থাকে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার জমিনের ভিতরে আযান প্রতিষ্ঠিত হওয়ার জন্য লম্বা আসলে বলতে গেলে দীর্ঘকাল লাগবে। হযরত বিলাল মসজিদ হিসাবে করলেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা ভালো ছিল, কথা স্পষ্ট ছিল, স্পষ্ট ছিল, কারণ উমাইয়া ইবনে খালফ জিব্বা থেকে আগুনের পাইলে দেওয়ার কারণে, জিব্বা পড়ে দেওয়ার কারণে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কুতলা ভাষায় কথা বলতেন। একদিন সমস্ত বড় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাসূল রাতের বেলায় বসতেন, মুয়াজ্জিন নির্ধারণ করবেন, এক এক সাহাবী এক একজনের ফয়সালা দিলেন। আল্লাহর নবী হযরত বিলালকে পাঠিয়ে এক সাহাবীকে মুয়াজ্জিন বানায় দিলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি লীলা খেলা, ওই সময় সাহাবী হয় না, সকাল হয় না, জমিনের ভিতরে আযান হয় না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতা জিবরাইল বলে, ও পয়গম্বর কি ব্যাপার, ঘটনা কি, সকাল কেন হয় না, সূর্য কেন উদয় হয় না, আজকে কি আপনার মসজিদে নববীতে আযান হয় নাই? বলে হ্যাঁ আযান হয়েছে। বলে কে আযান দিয়েছে? বলে ও সাহাবী সুন্দর কণ্ঠ দিয়ে লালায়িত করে আযান দিয়েছে। হযরত জিবরাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর কে আযান দিয়েছে তাকে নির্ধারণ করেছেন জানি না, আজকের এই ফজরের আযান বাইতুল মামুর আল্লাহর বান্দার পর্যন্ত পৌঁছায় নাই বিধায় আল্লাহ এখনো পর্যন্ত সবে সাদি উদয় করে নাই। বলেন আল্লাহু আকবার। আল্লাহ আবার সঙ্গে সঙ্গে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে বললেন, বিলাল আযান দাও। হযরত বিলাল মিম্বরে দাঁড়ায় আযান দিলেন, সবে সাদি উদয় হয়। হযরত বিলালকে মুয়াজ্জিন হিসেবে নির্ধারণ করে দিলেন। রাসূল ইন্তেকাল করলেন। কেমন রাসূলের আশিক একটু বোঝানোর জন্য বলতেছি, ও যুগের মুসলমান, আল্লাহর নবী বলেন, লা ইয়াকুলু আহাদুকুম হাত্তা ইয়াকুলা আহাব্বা ইলাইহি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কত সময় পর্যন্ত কামল করবেন মুসলমান হইতে পারবা না, যত সময় পর্যন্ত দুনিয়ার সব কিছু থেকে আমি রাসূলের মহব্বত বেশি না হবে। হযরত বিলাল আযান দেওয়ার জন্য দাঁড়াইলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে বলতে এক পর্যায়ে বললেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই শব্দ উচ্চারণ করেছেন, মিহরাবের দিকে তাকায় দেখে রাসূল নাই। হযরত বিলাল অজ্ঞান হয়ে আযানের জায়গা থেকে জমিনে দরাজ করে পড়ে যায়। সাহাবায়ে কেরাম দৌড়ায় গিয়ে তার পানি দিয়ে সুন্দর করে আবার ঘোরাচ্ছেন। উসবেরার ঘরে বলে, বিলাল তুমি আযান দিতে অজ্ঞান হয়ে পড়ে গেলে কেন? হযরত বিলাল ডাক দিয়ে বলে, ভাই আমার কণ্ঠের আওয়াজ শোনার পর রহমত আদম নবী হুজুর থেকে বের হয়ে মিম্বরের কাছে এসে দাঁড়াইলেন। আমি হযরত নবীকে দেখে দেখে আযান দিতাম, আজকে আযান দিতেছি কিন্তু রাসূলকে আর সামনে পাই না। আমার নবী আর রওজার ভিতরে আর প্রবেশ করে
পারি নাই, এই জন্য অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছি, আমি আজান দিতে পারবো না। আজকে তুমি আমি রসুলের ভালোবাসার কারণে বাংলাদেশ থেকে হজ করার জন্য রওনা যাই, মসজিদে নববীর পাশে নবীর রওজার কিনারে যারা বলি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরত বিলাল দুনিয়ার জমিনে থাকতে পারে না, হযরত বিলাল কান্দে আর বলে সেই জমিনে নবী না, এই জমিনে আমি আর থাকতে পারবো না। হযরত বিলাল কাটতে উঠটা গুছায় নিয়ে নবীর রওজার কিনারে হাজির, সালাম দিয়ে বলে ও পয়গম্বর, এই জমিনে আপনি যে রাস্তায় হাঁটতেন আমি আগে আগে যাইতাম, আমি খালি পায়ে হাঁটতাম, পাথরগুলো সরাইয়া দিতাম, কেউ যদি কাঁটা পিছায় রাখতো আগে আমার পায়ের ভিতরে ঢুকতো, আমি ওই পাথরের দোকানগুলো কাঁটাগুলো সরাইয়া দিতাম। ও নবী, আজকে জমিনে আপনি নাই, আমি বিলাল চলতে পারি না, আমি বিলাল এই মদিনার জমিনে আর থাকতে পারবো না, বিদায় দেন। হযরত বিলাল সিরিয়ার জমিনের দিকে রওনা হয়ে গেল। সমস্ত মদিনার মানুষগুলো ডাক দিয়ে বলে ও বিলাল, সামনে যাস না, তুই মদিনার জমিনে না থাকলে আমাদের সহ্য হয় না। হযরত বিলাল বলে আমি থাকতে পারবো না। হযরত বিলাল সিরিয়ার জমিনে চলে গেলেন। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস বিবাহিত হওয়ার পর, কোন কোন বর্ণনায় বলে 6 মাস বিবাহিত হওয়ার পর রহমতে আলম নবী স্বপ্নের ভিতরে ডাক দিয়ে বলে রে বিলাল, গোটা পৃথিবীর মানুষ এসে আমার রওজার কিনারে সালাম দেয়, রে বিলাল তুই কি রাগ হইছো আমার কাছে কেন আসো না? রে বিলাল তোর জন্য আমি পাগল হয়ে আছি, তুই আসো আমার দরবারে আয়। হযরত বিলাল বলে দিন সকালবেলায় আর থাকতে পারে নাই, কাটতে ঘুরতে মাথায় নিয়ে আবার মদিনার দিকে রওনা হয়ে গেছে। ইতিহাস সাক্ষী দেয় বিলাল শুধু বিলাল কেমন পাগল করা গায়ে আসছেন। আসার পরে নবীর রওজার কিনারে এসে বসে ফুফায় ফুফায় কাঁদে। হযরত বিলাল সহ্য করতে পারে না, নবীর চেহারা খুঁজে কোথাও পায় না। মদিনার গলিতে গলিতে হাঁটাহাঁটি করে, মদিনার ছোট ছোট মাসুম বাচ্চারা হযরত বিলালকে হাঁটা দেখার কারণে মায়ের কাছে দৌড়ায় যায়, বাবার কাছে দৌড়ায় যায়, বড় ভাইয়ের কাছে দৌড়ায় যায়, যায় বলে ও মা, মদিনার জমিনে দেখি বিলাল রাস্তায় হাঁটে, আমাদের মন বলতেছে বুঝি নবী ওখানে হয় কিছু সুবাই পরে মদিনায় আসবে, কিন্তু জমিন থেকে বিদায় হওয়ার পরে দুনিয়ায় আসার কোনো নিয়ম নাই। মদিনার সব মানুষগুলো দৌড়ায় বিলালের কাছে হাজির হয়ে গেল। ও বিলাল, তুমি যে রাস্তা দিয়ে যাও, কিছুক্ষণ পরে ওই রাস্তা দিয়ে রহমতে আলম নবী হাঁটতো, আজকে তুমি মদিনার জমিনে কোনো নবী নাই। হযরত বিলাল বলে নবীর কথা বলিস না, আমি সহ্য করতে পারি না। হযরত বিলাল বসে ফুফায়া ফুফায়া কান্দে। সব মানুষগুলো এসে বলে বিলাল, তোর জবানের কণ্ঠের আজান কতদিন শুনি না, একটু আজান দেওয়া শুনিয়া নামাজ আদায় করবো। কারোর কথায় কান্দে না। হযরত হাসান হুসাইন ডাক দিয়ে বলে ও চাচা যান, যান একটু আজান দেন, আপনার কণ্ঠের আজান শুনতে চাই। হযরত বিলাল মসজিদে নববীর উপরে তেলার উপরে উঠে আজান দিতে লাগলেন। ওই আগের মতন যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই লফজগুলো বলছেন, বিলাল অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল। হযরত বিলালকে আবার জিজ্ঞাসা করা হলো, কেন অজ্ঞান হয়ে গেলি? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে ও ভাই, নবীর মুহাব্বত সহ্য করতে পারি না। ওই বিলাল নবীর উপর আশিক, নবীর সুন্নাত কখনো ছেড়ে দেয় নাই। ইতিহাস তালাশ করে দেখেন, হযরত বিলাল কখনো লম্বা ছাড়া ছাড়া জমিনে চলতো না, মাথার থেকে টুপি কখনো সরাইতো না, চেহারার দাড়ি কখনো ছাঁটে নাই কাটে নাই। নবীর যত আদর্শ হযরত বিলাল জমিনে পরিপূর্ণ মানছে। কখনো কোথাও গোসল করতে গেলে হযরত বিলাল টুপি ধরিয়া তারপরে পানির ভিতরে ডুব দিতেন। হযরত বিলালকে যদি প্রশ্ন করা হয়, ও বিলাল, গোসলের সময় কেন তুমি টুপি মাথার থেকে সরাও না? ঘুমের সময় কেন তুমি টুপি মাথার থেকে সরাও না? হযরত বিলাল বলে, একটা সুন্নাত যদি কেউ মানে, ওই সুন্নাতের ওসিলা করে হলেও আমার মাওলা হাসরের ময়দানে মাফ করিয়া বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করিয়া দিবে। এর নবীর আশিক উম্মতের তালিকা হলো নবীর প্রতি ভালোবাসা আর মুহাব্বত। আপনার আমার যে ভালোবাসা মুহাব্বত, এই ভালোবাসা মুহাব্বত নিয়ে নবীর সামনে দাঁড়াইতে পারবো না, ঠিক না? জোরে বলেন, দাঁড়ানো যাবে না? জোরে বলেন। আপনার আমার ভিতরে রাসূলের যে ভালোবাসা আছে, এই ভালোবাসা নিয়ে নবীর সামনে যাওয়া যাবে? যাওয়া যাবে না। দাওয়াত বাড়িতে যাওয়ার সময় মার দেওয়া যাওয়ার পরে দাওয়াত
গায়ে জামা নাই, অনেকের মাথায় টুপি নাই, আসছে নামাজ পড়ার জন্য। কেমন রাসূলের আশিক একটু নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন। কি ভুল বললাম? কথা বলেন। সেই বিলাল নবীর সুন্নাত ছাড়ে না, ঘুমের সময় টুপি সরায় না, গোসলের সময় টুপি সরায় না, আর আপনি আমি টুপি মাথায় দিতেই চাই না। কথা বলেন। আবার যুক্তি দেখে হুজুর টুপি মাথায় রাখলে গা গরম হয়, মেজাজ হট হয়ে যায়। তা আমরা যে এত বড় পোশাক করে থাকি, তাহলে আমাদের কি হওয়া উচিত? কথা বলেন। উলামায়ে কেরাম যে এত বড় বড় পোশাক করে, আমরা টুপি মাথায় দিয়ে থাকি 24 ঘন্টা, তাহলে আমাদের হঠাৎ বেশি হওয়া উচিত না? কথা বলেন। এই সমস্ত যুক্তি দিয়ে লাভ নাই। কি কথা ঠিক না? নবীর সুন্নাত মানা এটা অন্তর থেকে মানতে হবে। রাসূলের ভালোবাসা এটা অন্তর থেকে হতে হবে, দেখানো ভালোবাসা চলবে না। কি কথা ঠিক না ভাই? বলে বলেন। নবীকে মহব্বত করি, চেহারায় দাড়িটা উঠাইতে পারি না, এটা কিসের নবীর আশিক আপনি? আপনি কিসের নবীর উম্মত দাবি করেন? আমার তো বুঝেই আসে না। চেহারায় দাড়ি নাই, লম্বা দাড়ি করতে পারেন না, কুচা কুচা দাড়ি, আবার ক্লিন শেভ, আমি নবীর বড় আশিক, নবীকে খুব মহব্বত করি। ওদের মহব্বত ভালোবাসা জিন্দেগিতেও কোনোদিন তুমি জান্নাত পাবে না। কথাটা মনে বেশি করা হয়ে গেল। হ্যাঁ, কথা কি বেশি করা হয়ে গেল? কেন বললাম এই কথা? রাসূলের সুপারিশ ছাড়া কেউ হাউজে কাউসারের পানি পাবে? কথা বলেন, সবাই বলেন। রাসূলের সুপারিশ ছাড়া, সাইন ছাড়া কেউ জান্নাত পাবে না। তাহলে যদি তাই না হয়ে থাকে, যদি নবীর যদি সুন্নাত না মানেন, নবীর আশিক যদি সচ্চা আশিক না হন, তাহলে এই কিয়ামতের দিন রাসূলের সামনে যখন দাড়ি ছাড়া যায় উঠবেন, রাসূলের এত পাগল পান নাই যে রাসূল আপনার হাউজে কাউসারের পানি খাওয়াই দিবেন। রাসূলের সুন্নাত জিন্দেগিতে মানেন নাই, রাসূল ওই দিন আপনাকে হাউজে কাউসারের পানি খাওয়াই দিবে, এত সহজ মনে করা যাবে না। কি কথা ঠিক না? জোরে বল। এত সহজ না মিয়া, এত সহজে আল্লাহ জান্নাত দিবে না। মনে করতেছেন যে খুব সহজে জান্নাত দিয়ে দিবে, এটা আল্লাহর নিজের ভাষা। ওয়ালা নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু। অপর আয়াত বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি ধারণা করে বসে আছো যে আমি এমনি তোমাদের জান্নাত দিয়ে দিব? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবল, ইতিপূর্বে পরীক্ষা নিয়েছি, কিয়ামত পর্যন্ত তোমাদের পরীক্ষা করব, পরীক্ষায় যারা পাস করবা তাদেরকে আমি জান্নাত দেব। তাহলে কি এত সহজে জান্নাত পাওয়া যাবে? না। জোরে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের ভিতরে বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। এই কথা রাসূল বলছেন, যেই কালেমা পড়লো সে সঙ্গে সঙ্গে জান্নাত পেয়ে যাবে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ঢালাও ভাবে, আম ভাবে এই কথা বললে তো হবে না, তাহলে মানুষ কালেমা পড়ে বসে থাকবে, কেউ নেক আমল করবে না। রাসূল ডাক দিয়ে বলে, ওমর, এটা তো ওই কথা বলে নাই যে শুধু দাখিলা হয়ে যাবে, কালেমা পড়বে, তারা সঙ্গে সঙ্গে জান্নাত পাবে। এটা কাদের ক্ষেত্রে বলছি? একজন কাফের ছিল, কালেমা বিশ্বাস করে পড়ছে, সঙ্গে সঙ্গে যদি সে মারা যায়, কোনো নেক আমল করে নাই, আল্লাহ এর ওসিলায় তাকে জান্নাত দিয়ে দেবে। কিন্তু আমরা যারা হায়াতের জিন্দেগিতে আছি, কালেমা বিশ্বাস করি, সব ঠিক আছে, ইবাদত বন্দেগী করলাম না, এত সহজে জান্নাত দিয়ে দিবে আল্লাহ? এই কালেমা বিশ্বাসের কারণে জান্নাত একদিন পাবো, ঠিক আছে, কিন্তু একবারে পুরায়ে তামা বানায়া কয়েকবার রিপিট করে তারপরে জান্নাত দিবে। কি কথা ঠিক না? তাহলে সরাসরি যদি জান্নাত পেতে চাই, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, এই আয়াতের দিকে খেয়াল করে আল্লাহ যে আদেশ করেছেন, আমাকে যদি পেতে চাও আমার রাসূলের অনুসরণ করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। কি পারা যাবে না ভাই? ইনশাআল্লাহ চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ। রাসূলের আদর্শ মানে একটু কষ্টের কিছু নাই, কঠিন কিছু নাই, অনেক কিছু করতে হবে, সব কিছু ত্যাগ করতে হবে, বিষয়টা এমন না। একটা একটা করে সুন্নাত মানতে থাকেন, দেখবেন আল্লাহ সব ব্যবস্থা করে দেবে। কি পারা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সবাইকে সহিভাবে বুঝে নবীর আদর্শে আদর্শবান হয়ে, নবীর সুন্নাত মেনে, নবীর সচ্চা আশিক হয়ে আল্লাহর কাছে যাওয়ার তৌফিক দান করেন বলে আমিন। যা কিছু বলেছি সর্ব